আমরা কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার এবং জনগণের সকল মৌলিক অধিকার রক্ষা করার লক্ষ্যে। আমি ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি ঢাকা 6 থেকে আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিত ছিলেন এবং এই এলাকা থেকে 3 বার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, 4 বার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা আমাদের সদ্য প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে আমাদের আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কেবলমাত্র মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং একটা জনগণের ভোটে নির্বাচিত একটা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। দীর্ঘ লড়াইয়ের পর 24-এর 5ই আগস্ট একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি এবং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং আমাদের দায়িত্ব আগামী 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, যার মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচন যদি আমরা সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে লড়াই, সেটা স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি সেটা আমরা স্থাপন করতে পারবো। তো আমি সবাইকে অনুরোধ জানাবো, বিশেষ করে এলাকাবাসী সহ সবাই যারা রয়েছেন, সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের সুবিবেচনায় আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকলেই ভোট কেন্দ্রে যে আপনাদের ভোটটি আপনারা দিবেন। এতদিন আমি আপনাদের মাঝে কয়েকবার এসেছি, কিন্তু নির্বাচনী বিধান এবং বিধিমালার কারণে আপনাদের কাছে ভোট চাইতে পারি নাই। আজকে থেকে আমাদের এই ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো এবং আজকে থেকে আমাদের ধারাবাহিক প্রচারণা থাকবে আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমি শেষ যে কথাটি বলতে চাই যে আপনাদের কাছে আমি ভোট কেন চাচ্ছি। আমি ইতিপূর্বে কোনো দায়িত্ব পালন করি নাই, না সরকারি না সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি ছিলাম না, তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয় নাই। আমি আপনাদের বলবো যে আপনারা আমাকে একটা সুযোগ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোনোভাবেই আপনাদের যে আশাবাদ আমার প্রতি থাকবে, আপনাদের যে প্রত্যাশা আমার প্রতি রয়েছে, আপনাদেরকে হতাশ করব না। আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, আমরা কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার এবং জনগণের সকল মৌলিক অধিকার রক্ষা করার লক্ষ্যে। আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি মনে করি এটা কোনো ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটা কেবল রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব। তাই আমাদের যে পরিকল্পনা রয়েছে, আমাদের এই অঞ্চলে যে ব্যাপক সমস্যা রয়েছে, আপনারা জানেন যে বর্তমানে গ্যাসের মারাত্মক একটা সংকট চলছে, যার কারণে আমার এখানকার যারা বাসিন্দা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর বাইরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায়
সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমরা ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়বারই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থনীতিকে স্বাবলম্বী করে, বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে এবং উন্নয়নে এমনভাবে করা হয়েছে যার মাধ্যমে জনগণের যে অর্থ ব্যয় হয়েছে সেটার সঠিক ব্যবহার হয়েছে। বিগত 17 বছরে আমরা দেখেছি বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পাই, যদি আপনারা ধানের শীষে ভোট দেন, আমাদের 1 নম্বর অগ্রাধিকারের মধ্যে থাকবে বাংলাদেশে অতি দ্রুত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং একটা স্থিতিশীল পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া। তারপরে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনাগুলো ইতিমধ্যে বলেছি, এর পাশাপাশি আমরা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমরা চাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যতে আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু এই বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে। কোনো ভিনদেশী অন্য রাষ্ট্র আমাদের উপরে কোনো জোর জবরদস্তি করবে না, আমাদের দেশকে কোনো প্রজা রাষ্ট্র বানাবে না, আমাদের দেশকে বন্দী করে রাখবে না, আমাদের জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবে না। তাই আজকে যে একটা সামনে সুযোগ এসেছে, আমি আবারও সবাইকে অনুরোধ জানাবো, 12 তারিখ আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পরিবার পরিজনকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং